হ্যালো বন্ধুরা, আপনি কি এটি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে গরু মহিষের মতো কুমির পালন করা হয়? এবং এটি কোন জায়গা যেখানে মানুষ মুরগির খামারে মুরগির ন্যায় বিষাক্ত সাপ পালন করে? আচ্ছা, আপনি কি কখনো বিচ্ছুর খামার দেখেছেন? তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক খামার সম্পর্কে বলতে যাচ্ছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন। নাম্বার 6, কুমির। বন্ধুরা, আমরা যদি কুমিরের কথা বলি তাহলে এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটি। যদিও এই প্রাণীটি এতটাই বিরক্তিকর যে এটি দেখার পর যে কারোই মন খারাপ হয়ে যায়, কিন্তু চীন এমন একটি দেশ যেখানে প্রচুর পরিমাণে কুমির পালন করা হয়। আর আপনি জানলে আশ্চর্য হবেন যে এই খামারগুলির ভেতরে প্রতি বছরে হাজার নয় লক্ষ লক্ষ কুমির প্রজনন করা হয়। কিন্তু এর থেকেও আশ্চর্যের বিষয় হলো এই কুমিরগুলিকে মানুষের খাবারের জন্য প্রজনন করা হয়ে থাকে। তাছাড়া চীনের মানুষ এই প্রাণীর মাংস এতটাই আগ্রহের সাথে খেয়ে থাকে যে এর বিক্রি প্রতি বছরই দ্বিগুণের বেশি হয়ে থাকে। আর শুধু তাই নয়, এই মাংসটির দাম অন্য মাংসের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। তাছাড়া এই প্রাণীটি লালন পালনের জন্য খামারের ভেতর জলাশয় এবং তাদের পছন্দের খাবার, পরিবেশ, এমনকি বালির জন্য যথাযথ ব্যবস্থা রাখা হয় যাতে তারা বালিতে সহজেই ডিম দিতে পারে। আর যখনই স্ত্রী কুমিরটি ডিম পারে তখনই কৃষকরা সেগুলিকে সংগ্রহ করে বিশেষ হ্যাচারে রাখে যাতে বাচ্চা জন্মাতে পারে। তাছাড়া এই ডিমগুলিকে হ্যাচারিতে একটি বিশেষ তাপমাত্রায় 3 মাস রাখা হয় এবং তারপরে এর থেকে বাচ্চা বের হয়। কিন্তু এই বাচ্চা কুমিরদের বড় বানানোর জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয় এবং তাদের খাবার হিসেবে মাছ, মাংস সরবরাহ করা হয় এবং এই কুমিরদের সব রকমের যত্ন নেওয়া হয়। এবং তারপরে একটি সময় আসে যখন তারা পরিণত কুমিরের আকার ধারণ করে। এরপর তাদেরকে কারখানায় নিয়ে যাওয়া হয় যেখানে তাদের টুকরো টুকরো করে মাংসে পরিণত করা হয় যাতে এটি বিক্রি করা যায়। তাছাড়া এমন কিছু লোক আছে যারা আস্ত কুমির কিনে বারবিকিউ তৈরি করে। আর যাই হোক, কুমির খাওয়ার চেয়ে বড় বোকামি কি আর কিছু হতে পারে? নাম্বার 5, সাপ। সাপকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এবং আপনি কল্পনাও করতে পারবেন না যে এই প্রাণীটিকে পৃথিবীতে পালন করা হয়। আর আপনি এটি বিশ্বাস করবেন না যে চীনে সাপের বৃদ্ধির জন্য সাপের খামার তৈরি করা হয়েছে। আর এখন আপনি যে ভিডিওটি দেখছেন তা চীনের একটি সাপের খামারের। তাছাড়া এই জায়গায় লক্ষ লক্ষ সাপের চাষ করা হয় এবং এর থেকেও মর্মান্তিক বিষয় হলো চীনের লোকেরা এই সাপগুলিকে খেয়ে থাকে। আর আপনি জেনে আশ্চর্য হবেন যে চীন এই সময় বিশ্বের বৃহত্তম সাপ ভক্ষণকারী দেশ হয়ে উঠেছে। তাছাড়া এখানকার মানুষ সাপের মাংস এতটাই আগ্রহের সাথে খেয়ে থাকে যে প্রতি বছর চীনে $15 বিলিয়ন সাপের মাংস বিক্রি হয়ে থাকে। তাছাড়া এখানকার খামারগুলিতে কোবরা, ভাইপার এবং রেড স্নেকের মতো বিপজ্জনক প্রজাতির সাপগুলিকে পালন করা হয়। কিন্তু তা সত্ত্বেও এখানকার লোকেরা এত আগ্রহের সাথে খায় যেন এটি খুবই স্বাস্থ্যকর জিনিস। তাছাড়া এই সাপ চাষের জন্য তাদের বিষ অপসারণ করা হয় এবং তাদেরকে একটি বিশেষ পরিবেশে রাখা হয় এবং যখন তারা ডিম পারে তখন সেই সাপগুলিকে কারখানায় পাঠানো হয় যাতে তাদের মাংস তৈরি করা যায় এবং তারপরে ডিম থেকে বের হওয়া বাচ্চাদের আবার পুনরায় বৃদ্ধির জন্য লালন পালন করা হয়। আর সাপ লালন পালনের প্রক্রিয়া এভাবেই চলতে থাকে। নাম্বার 4, বিচ্ছু। বন্ধুরা, বিচ্ছু যারা কেবল তার কামড়ের জন্যই বিখ্যাত এবং এটিকে কেউ যদি দেখতে পায় তবে প্রথম চেষ্টায় এটিকে মেরে ফেলে যাতে এটি কাউকে কামড়াতে না পারে। কিন্তু আপনি জানলে আশ্চর্য হবেন যে পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে বিচ্ছু মারা হয় না, বরং তাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য নিয়মিত তাদের লালন পালন করা হয়। আর এখন আপনি যে অস্বাভাবিক খামারটি দেখছেন তা আসলে একটি বিচ্ছুর খামার যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ বিচ্ছু লালন পালন করা হয় এবং তাদের প্রজনন করা হয়। কিন্তু চিন্তার বিষয় হলো এটি যে লোকেরা কেন বিচ্ছু পালন করে। আসলে চীনের মানুষেরা বিচ্ছুর স্বাদ খুবই পছন্দ করে, এমনকি চীন এবং থাইল্যান্ডে এটি একটি খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড হিসেবে বিবেচিত। এর পাশাপাশি এর বীজ দিয়ে চীনে ওষুধ তৈরি করা হয়। তাছাড়া ডিম পাড়ার জন্য একটি স্ত্রী বিচ্ছুকে একটি বিশেষ কেবিনে রাখা হয় আর এটি একবারে 70 থেকে 80টি ডিম উৎপাদন করে এবং খুব শীঘ্রই এই ডিম থেকে বাচ্চা বের হতে থাকে। এবং এখানকার কৃষকরা 6 মাস ধরে এই বাচ্চাটিকে লালন পালন করে। এরপরে তারা পরিণত বিচ্ছুতে পরিণত হয়। যখন একটি বিচ্ছু 1 থেকে 2 বছর বয়সী হয় তখন এটি থেকে বীজ তৈরি করতে শুরু করে আর কৃষকরা প্রতিদিন একটি বিশেষ নলের মাধ্যমে এর বীজ বের করে। তাছাড়া একটি অস্বাভাবিক বিষয় হলো বিচ্ছুরা সপ্তাহে মাত্র একবার খাবার খায়, আর তাও 1 বা 2টি পোকামাকড়। এরপরে পুরো সপ্তাহ আর তাদের ক্ষুধা লাগে না। আর যাই হোক, যখন এই বিচ্ছুরা প্রাপ্তবয়স্ক হয় তখন এগুলিকে মৃত এবং জীবিত উভয় অবস্থায় বাজারে বিক্রি করা হয় আর এটি সত্যিই অবিশ্বাস্য। নাম্বার 3, জোক। বন্ধুরা, জোক আসলেই একটি অত্যন্ত বিপজ্জনক পরজীব আর এটি এমন একটি প্রাণী যা পানিতে বসবাস করে এবং মানুষের রক্ত চুষে খায়। আর শুধু তাই নয়, এই জীব এতটাই বিপজ্জনক যে এর কামড়ে মানুষের এইডসের মতো বড় রোগ ডেকে আনতে পারে। কিন্তু এটি এত বিপজ্জনক জিনিস হওয়া সত্ত্বেও এটি এখন বিশ্বে বেশ প্রশংসিত। আর আপনি এখন যে অস্বাভাবিক জায়গাটি দেখছেন তা আসলে একটি জোকের খামার। আসলে এখানে হাজার হাজার জোক আনা হয় এবং জলের ভেতরে ছেড়ে দেওয়া হয়। তাছাড়া তাদের যথাযথ যত্ন নেওয়া হয় এবং তারপরে ডিম পাড়ার মৌসুম এলে এরা পানিতে থাকা গাছের পাতায় বা পাথর ইত্যাদিতে ডিম পাড়ে। এরপরে এই ডিমগুলি 1 সপ্তাহ ধরে এভাবে পানিতে পড়ে থাকে এবং তারপরে তার থেকে বাচ্চা বের হয়।
তাছাড়া এটি অনুমান করা হয় যে একটি জোকের ডিম থেকে প্রায় 200 বাচ্চা বের হয়। তাছাড়া এই কাজটি বেশ সহজ এবং শ্রমিকদের কিছু করতে হয় না, কিন্তু সবচেয়ে কঠিন কাজটি আসে তখনই যখন এই জোকগুলি সংগ্রহ করতে হয়। আর এর জন্য একজন শ্রমিককে দীর্ঘ সময় ধরে জলের ভিতরে থাকতে হয়, যাতে এই জোকগুলি তাদের রক্ত চুষতে তাদের শরীরে লেগে থাকে। আর যখন অনেক জোক শ্রমিকের গায়ে লেগে থাকে তখন তারা জল থেকে বেরিয়ে আসে এবং একে একে সমস্ত জোক তাদের শরীর থেকে সরিয়ে ফেলা হয়। তাছাড়া বিজ্ঞানীরা বলে যে জোকের বিষ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। আর যাই হোক, পৃথিবীতে এর চেয়ে বিরক্তিকর জিনিস আর কিছু কি হতে পারে? নাম্বার 2, তেলাপোকা। আপনি নিশ্চয়ই এটি জানেন যে চীনের লোকেরা অদ্ভুত জিনিস খেয়ে থাকে, আর সেই জিনিসগুলির মধ্যে তেলাপোকা একটি। এটি বিশ্বাস করা কঠিন, কিন্তু চীনের লোকেরা তেলাপোকা খুবই আগ্রহের সাথে খেয়ে থাকে। আর এগুলি কেবল ভাজা হয় না, বরং অনেক খাবারের সাথে রান্না করা হয়। তাছাড়া এর বারবিকিউও করা হয় এবং এটি একটি বিখ্যাত স্ট্রিট ফুড। তাছাড়া চীনের অনেক লোক এই নোংরা প্রাণীটিকে সরাসরি মুখে রেখে জীবিত খেতে পারে। এছাড়া এগুলিকে প্রসাধনী ঔষধ এবং পশুদের খাবারের জন্য ব্যবহৃত হয়। আর চীনে তেলাপোকার চাহিদা এত বেশি যে সেখানে এই পোকাগুলিকে সঠিকভাবে চাষ করা হয়। আর শুধু তাই নয়, তেলাপোকা পালন চীনে একটি অত্যন্ত সম্মানী পেশা হিসেবে বিবেচিত। যদি আমরা এই প্রাণীর রক্ষণাবেক্ষণ এবং প্রজনন সম্পর্কে কথা বলি, তবে এটি একটি খুবই সহজ এবং দ্রুত প্রক্রিয়া, কারণ এই প্রাণীটির খুব পরিষ্কার পরিবেশে বসবাস করার প্রয়োজন হয় না। দ্বিতীয়ত, এটি প্রচুর ডিম পারে। তাছাড়া একটি তেলাপোকার ডিম থেকে একেবারে 300টিরও বেশি বাচ্চা জন্মগ্রহণ করে। আর বাচ্চা তেলাপোকা না হয় অসুস্থ এবং না থাকে তাদের কোনো বিশেষ চাহিদা। তাছাড়া তাদের খাবার জন্য কাগজ, কার্ডবোর্ড, পোকামাকড় এবং অন্যান্য জিনিস দেওয়া হয়। আর আপনি জেনে অবাক হবেন যে এই প্রাণীটি মাত্র 1 মাসে পরিণত তেলাপোকায় পরিণত হয় এবং বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। নাম্বার 1, পাখির বাসা। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মানুষদের পাখি পালন করতে দেখেছেন, কিন্তু কখনো কি এমন খামার দেখেছেন যেখানে পাখির বাসা তৈরি করা হয়? আসলে আপনি এখন যে জায়গাটি দেখছেন সেটি ইন্দোনেশিয়ায় অবস্থিত এবং এটি একটি পাখির বাসা তৈরির খামার। আর আপনি জেনে অবাক হবেন যে এখানে পাখির বাসা তৈরির জন্য পাখি পালন করা হয়। এখন আপনার মনে এই প্রশ্ন আসে যে বাসা তৈরির উদ্দেশ্য কি? তাহলে আমি আপনাদের বলি যে এই বাসা চীন, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশে একটি খুবই বিখ্যাত খাবার। আসলে পাখির বাসা তৈরি করার জন্য পাখির মুখ থেকে একটি বিশেষ ধরনের লালা বের করে এবং এই লালা থেকে একটি স্যুপ তৈরি করা হয়, যাকে বার্ড নেস্ট স্যুপ বলা হয়। আর যারা এটি পান করে তারা এটি বলে থাকে যে এই স্যুপের সাথে পৃথিবীর অন্য কোনো স্যুপ প্রতিযোগিতা করতে পারবে না। তাছাড়া এই স্যুপের চাহিদা এত বেশি যে মানুষ দূর দূরান্ত থেকে এই স্যুপটি টেস্ট করতে আসে। তাছাড়া ইন্দোনেশিয়া এই পাখি লালন পালনের জন্য বিশেষ ধরনের ভবন তৈরি করা হয় এবং এই বাসার পরিবেশ এমন রাখা হয় যাতে পাখিরা সেখানে এসে কোনো ভয় ছাড়াই তাদের বাসা তৈরি করতে পারে। এবং তারপরে যখন তারা এই বাসা ছেড়ে চলে যায় তখন সেটি নামিয়ে তার ভেতর থেকে লালা বের করা হয়। আর সত্যিই এই খামারটি খুবই অদ্ভুত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আর এরকমেরই ভিডিও পেতে রহস্যের সমাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন।